আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের এই ক্লাসটা হচ্ছে গত 20 তারিখের যে ক্লাসটা ছিল, 20 তারিখ শনিবারের ক্লাস। তো 20 তারিখ শনিবারের ক্লাস আপনাদের ক্লাস নেওয়া হয়েছে, কিন্তু প্রায় 45 মিনিট পরে ক্লাসটা কেটে যায় কারেন্ট যাওয়ার কারণে। এই কারণে ক্লাসটা আর সেভ দেওয়া সম্ভব হয়নি। তো বিষয়টা যেটা ছিল, যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো গত ক্লাসের একটা অংশ আলোচনা করা হয়েছে। তারপরও পুরো অংশটাই আগের ক্লাসের মধ্যেও ছিল। তারপরও যেহেতু এই ক্লাসটা নেওয়া লাগবে, ক্লাসটার পরিপূর্ণ আলোচনা একটা ভিডিও রেকর্ডিং করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, আমরা একটু তাওবা করে একটু দোয়া পড়ে নেই, তারপরে পড়ার মূল পড়ায় চলে যাব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমাদের ক্লাসের আজকের বিষয়বস্তু প্রথমত রপুর বারিক, যেটা আমাদের গত ক্লাসে এই বিষয়টা পড়ানো হয়েছে। গত 23 নম্বর ক্লাসে এটা আছে, আপনারা দেখে নেবেন বিস্তারিত। তারপরে দেখা গেছে যে ওই ক্লাসটা অনেকে বুঝতে পারে না, এর জন্য এই ক্লাসটা পড়া নেয়া এবং বুঝায় দেওয়া হয়েছে। অনেকে বুঝতে পারেন না, আবার ওই ক্লাসটা আগে করতে হবে। আপনার যে করেন নাই সে অবশ্যই ক্লাসটা আগে করবেন, তাহলে এই ক্লাসটা বুঝতে পারবেন। রপুর এবং বারিক বিষয় আলোচনা হচ্ছে। আর রপুর এবং বারিক যেটা আছে, খেয়াল করতে হবে যে দুইটা কথা, একটা পুর একটা বারিক। পুর হচ্ছে শব্দের অর্থ মোটা, পোর, এটা উর্দু শব্দ যার অর্থ হচ্ছে মোটা। আর বারিক মানে হচ্ছে চিকন। কিরাআতুল কাইফিয়া পদ্ধতি, কিরাআতুল রাই র পড়ার বা তেলাওয়াত করার পদ্ধতি, পাঠ করার পদ্ধতি। অর্থাৎ আরবি হরফে যে রটা আছে, এই র হরফটা পাঠ করার বেশ কিছু পদ্ধতি আছে, যেটা দুইটা পদ্ধতি বলা হয়। একটা হচ্ছে পুর মানে মোটা করে পড়তে হয়, একটা বারিক মানে চিকন করে পড়তে হয়। মোট কথা হচ্ছে যে রকে র পড়া, র হরফটাকে র পড়া, রেফ র যেটা আছে র পড়া, আর র হরফটাকে রি বা চিকন করে পড়া, এটা বোঝা হচ্ছে পাতলা বা চিকন। এই র হরফকে দুইভাবে পড়া যায়, রকে দুইভাবে পড়া যায়। এক, রকে কখনো পুর বা মোটা করে পড়তে হয়, আর কখনো বারিক বা পাতলা করে পড়তে হয়। যেমন আলাম তারা, আলাম তারা র রিহলাতা রুবামা। এরপরে পোর বা মোটা, ঠিক আছে, পোর বা মোটা পড়ার নিয়ম যেটা, এখানে বেশ কিছু নিয়ম পড়ানো হয়েছে আপনাদের। আপনাদের অবশ্যই 23 নম্বর ক্লাসটা দেখতে হবে। আমরা এই নিয়মের বাইরে গিয়ে আপনাকে সহজভাবে আমি এই পড়াটা বলছিলাম, যেটা রেকর্ড হয় না, এর জন্য বলতেছি যে পুর এবং বারিকটাকে একসাথে পড়া। সেটা হচ্ছে যে এভাবে, আপনার 6টা নিয়ম ধরবো আমরা। এই নিয়মে এখানে 9টা নিয়ম আছে, পুরকে আলাদা করে দেখানো হয়েছে, বারিককে আলাদা করে। তো অনেকেই বুঝতে পারেন না, মুখস্থ করতে পারেন না, এই জন্য এই কথাটা আমি আবার আমার মতন করে বলতেছি। আপনি একটু চাইলে একটু খাতা কলম নিয়ে বসে নিতে পারেন। আপনার 6টা নিয়ম লিখবেন। 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর,
আমরা যে পড়ছি র হরফে জবর, এখানে যেটা পড়ছি সেটাকে আমি একত্রিত করে দিচ্ছি আপনাদের। র হরফে যখন জবর পেশ থাকে তখন এটাকে মোটা করে পড়তে হয়, আর র হরফে যখন জের থাকে, অর্থাৎ যখন জের পাবেন আপনি ওই একই র হরফের নিচে, তখন আপনাকে এটাকে চিকন বা পাতলা করে পড়তে হবে। যেমন র হরফটাকে জবর পেশ দিলে র, রু, আর র হরফে জের দিলে রি। নাম্বার 2, র হরফে জসম আছে, র হরফের উপর একটা জসম আছে, র হরফের উপরে একটা জসম আছে, ঠিক আছে, র হরফের উপরে জসম আছে, এর ডানে র হরফে জজম, তার ডানে ওই জসমওয়ালা রড ডানে দেখতে হবে, ডানে বা পূর্বে জবর অথবা পেশ থাকলে, আমরা দেখতে পারতেছি এখানে ইয়ারহামু তুরহামু, এভাবে জবর অথবা পেশ থাকলে এই রকে মোটা করে পড়তে হয়, যেমন ইয়াও, তোর। আর একই নিয়মে যদি র হরফে জজম আছে তার পূর্বে যদি জের থাকে, তাহলে কি করে তো পড়তে হয়, চিকন করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়, যেমন ইর, ইর, বীর, চিকন। তো আমরা দুইটার মধ্যে চারটা পাইছি, একটা র হরফে জবর জের পেশ থাকলে, জবর পেশ থাকলে মোটা, জের থাকলে পাতলা। আবার 2 নম্বর হচ্ছে র হরফ জজম, তার ডানে জবর পেশ থাকলেও মোটা, নিচে জের থাকলে পাতলা করে পড়তে হয়। র হরফে জজম, তার আগে জের আছে। এরপরের যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনি এই যে র হরফে জজম তার আগে জের পড়ছেন, তাই না, তাইলে চিকন করে পড়তে হয়। কিন্তু এই যে নিচের দিকটা, কেন উদাহরণের দিকে র হরফে জসম আছে, তার আগের যে হরফটা সেটা কিন্তু জের না, সেটা খালি একটা আলিফ আছে, তার আগের হরফে জের আছে, অর্থাৎ এখানে জের থেকে ঠিকই ধরছে, নুন র জের এখানে ধরবে ঠিকই বানানোর সময়, কিন্তু মধ্যে একটা খালি আলিফ দেখতেছেন। এভাবে যখনই একটা খালি আলিফ হয়ে গেছে তখন আর চিকন পড়া যাবে না, তখন কি করতে হবে, মোটা করে পড়তে হবে। তাহলে সংজ্ঞাটা এমন যে র হরফে জজম 3 নম্বর নিয়ম, র হরফে জজম তার ডানে খালি আলিফ, তার ডানে জের, বা র হরফে জজম তার ডানে জের, মাঝে খালি আলিফ, ঠিক আছে, যেটা আপনি বলতে পারেন। খালি আলিফ যখনই মাঝে থাকবে জের আর রয়ের মাঝে, তখনই আর চিকন না করিয়া মোটা করে পড়তে হয়, যেমন ম্যানেও, ম্যানেও তাদা, ইনেও তাবেতুম। এরপরে আরেকটা নিয়ম, সেটা হচ্ছে র হরফে আপনি জজম পাইছেন, আপনি নিচের উদাহরণের দিক তাকাবেন আপনারা, র হরফে জজম আছে, তার আগের হরফ বা ডানের হরফে জের আছে, এবার মধ্যে কিন্তু খালি আলিফ নেই, তাহলে এটাকে চিকন করতে হবে না, একটু দাঁড়াইতে হবে, আপনার বামের দিক তাকাইতে হবে, যখনই আপনি জের পাইছেন তখনই চিকন করা যাবে না, একটু বামের দিক তাকাবেন। হ্যাঁ, যখন আপনি জের পাবেন তখন কি করতে হবে, র হরফে জজম তার আগে জের আছে, তাহলে আপনি বামে তাকাবেন, বামে যদি এই হরফগুলো থাকে হরুফুল মুস্তালিয়া বা হরুফুল ইস্তিআলা বা মুস্তালিয়ার হরফ, যেগুলো মোটা হরফ, আপনাদেরকে আগেও পড়ানো হয়েছে, মোটা উচ্চারিত হয়, সদ তজ খগন কফ, সদ তজ খগন কফ, এই হরফগুলো যদি হয় বামে, তখন র হরফকে চিকন আর পড়া যাবে না, মোটা করিয়ে পড়তে হবে। সংজ্ঞাটা আবার বলি, র হরফে জজম তার ডানে জের, বামে হরুফুল ইস্তিআলা বা মুস্তালিয়ার হরফ থাকিলে, র হরফে জজম তার ডানে জের, বামে মুস্তালিয়ার হরফ থাকিলে, মুস্তালিয়ার হরফগুলো এগুলো পড়ে নেবেন আগে মুখস্থ করে, তারপরে মুস্তালিয়ার হরফ থাকিলে র হরফকে মোটা করিয়ে পড়তে হয়, তস। তাহলে দেখেন, 2 নম্বর নিয়মে বলছিলাম যে র হরফে জজম তার ডানে জবর পেশ থাকলে মোটা, আর জের থাকলে চিকন, কিন্তু এই জের থাকলেই চিকন না, এই জেরের পরে র হরফে জজম তার ডানে জের, কিন্তু বামে সব হরফ না, 7টা হরফ আছে, তাহলে আর চিকন না করে মোটা করে পড়তে হয়, যেমন তস। আর র হরফে জজম তার ডানে জের, মাঝে একটা খালি আলিফ আছে, উপরের যে নিয়মটা আমরা পড়ছি যে মাঝে একটা খালি আলিফ আছে, তাহলেও আর চিকন পড়া যাবে না, মোটা করে পড়তে হবে। এই হচ্ছে 4টা নিয়ম গেছে। তো আমরা একটা কনক্লুশন আসতে পারি যে সরাসরি যদি র হরফে জের হয় এবং পরে মুস্তালিয়ার হরফ না থাকে তাহলে চেকন, আর মুস্তালিয়ার 7 হরফ থাকলে মোটা, আর সরাসরি জের না থেকে মধ্যে একটা খালি আলিফ থাকলে তাহলেও মোটা করে পড়তে হবে। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে
দুইটা নিয়ম আসে। একটা হচ্ছে যে র হরফে ওয়াকফ আছে, এরপরে সব নিয়ম হচ্ছে র হরফে ওয়াকফ, জজম টজম নাই আর। র হরফে একটা ওয়াকফ থাকবে, অর্থাৎ র হরফটা শেষের হরফ থাকবে, এবং তার উপরে আপনি যে ওয়াকফের নিয়ম পড়ছেন শেষটা তিনটা, যে গোলতা থাকলে গোল হাই জজম দিয়ে পড়তে হয়, দুই জবর থাকলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে একালিফটা নিয়ে পড়তে হয়, আর এই দুইটা বাদে খালি হরফ থাকলে একালিফটা নিয়ে পড়তে হয়, শেষের আলিফা ইয়া খালি থাকলে। এবং এই তিনটা বাদে যে কোনো অবস্থায় যদি থাকে, অর্থাৎ র হরফে দুই পেশ আছে, জের আছে, খারা জবর আছে, খারা জের আছে, এভাবে যাই থাকুক না কেন, যে কোনো হরফে থাকুক না কেন, এটাকে সাকিন করে জজম দেওয়া পড়তে হয়। এবার দেখেন এখানে প্রত্যেকটা তাই আছে, রতে দুই পেশ আছে, রতে জের আছে, এগুলো পাচ্ছেন। তো তখন কি করতে হবে, এটাকে জজম দিয়ে পড়তে হবে, তাই না? এর আগের হরফটা বা ডানের হরফে ইয়া জজমালা ইয়া বা ইয়া সাকিন যেটাকে বলেন, জজমালা ইয়াকে ইয়া সাকিন বলে, তাহলে ইয়া সাকিন বাদে, শুধুমাত্র ইয়া সাকিন বাদে ইয়া হরফটা হবে না। এইটা বাদে বাকি 28 হরফে জজম থাকবে, অন্য সাকিন হলা হরফ থাকবে যে কোনো। এবং তার পূর্বে অর্থাৎ তার ডানে, ওইটা যেটা মধ্যে হইল তার ডানে যদি জবর পেশ থাকে, জবর অথবা পেশ থাকে, জবর পেশকে সবসময় একসাথে নেবেন, জবর পেশ থাকে তাহলে এই র হরফকে মোটা করিয়ে পড়তে হয়। যেমন শাহ, শাহ, লাইলাতুল কদর, ওয়াল ফাজর, এভাবে পুর করে পড়তে হয়। এবার এইটাকেই পাতলা পড়তে হয়, চিকন পড়তে হয় কখন, এই র হরফে ওয়াকফ হইছে, তার আগে ইয়া সাকিন বাদে অন্য কোনো সাকিন ওয়ালা হরফ আসছে, এটাও ঠিক আছে, তার আগে এবার জবর পেশ উঠে গিয়া জের হইলি সাথে সাথে এটা চিকন হয়ে যাবে। ঠিক আছে, 5 নম্বর নিয়ম। তাহলে সাথে সাথে এটা কি হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, সাথে সাথে এটা চিকন হয়ে যাচ্ছে। আমরা এই যে নিচে একটু দেখতে পারবো, দিক দিক দিক, দিক এরকম মোটা করা যাবে না, দিক দিক বিক, যে র হরফে ওয়াকফ তার আগে কাফ সাকিন, কাফ সাকিন, কাফ সাকিন, হা সাকিন, জিম সাকিন, এভাবে দেখেন প্রতিটা, তার আগে জের আছে, প্রতিটা জের আছে। তাহলে এটা 5 নম্বর গেল, যে র হরফে ওয়াকফ তার আগে ইয়া সাকিন বাদে অন্য কোনো সাকিন ওয়ালা হরফ হবে, তার আগে জবর পেশ থাকলে মোটা আর জের থাকলে চিকন, তাই না? জবর পেশ থাকলে মোটা, তার আগে জের থাকলে চিকন। এবার আসেন, আপনারা এই মতো বলছে আমরা যে ইয়া সাকিন বাদে, এবার ওই যে ইয়া সাকিনকে রেখে দিছিলাম হাতে, এবার ইয়া সাকিনটা আনবো, র হরফে ওয়াকফ তার আগে ইয়া সাকিন, শুধু ইয়া সাকিন, বাকিগুলো তো অন্য একটা নিয়মে গেছে, 5 নম্বর নিয়ম। এবার ইয়া সাকিন আসলে তার আগে সোজা কথা, জবরজের পেশ যেটাই পান না কেন, আমি একদম সোজা করে বললাম, কারণ জের হইলে এমনিই বারিক হয়, জবর পেশ হইলে বারিক হওয়ার কথা আসছে, তো প্রশ্ন এখানে আমরা এভাবে বলি যে জবরজের পেশ যাই হোক না কেন, তাহলে ওই হরফকে বারিক করে পড়তে হয় বা পাতলা করে পড়তে হয়। ইয়াসাকিনের কারণেই পাতলা হয়ে গেছে, যে হরকত হোক, ইয়াসাকিন না থাকলে জবর পেশ দেখলে মোটা, জের দেখলে পাতলা। যেমন খবির, জের দেয়া আছে, খবির চিকন, কাদির চিকন, বাসির চিকন, এগুলো সব জের দিয়ে আসছে। হ্যাঁ, সদে জের, দালে জের, বাতে জের, শেষেরটা দেখেন খয়ির, দেখছেন ইয়া সাকিন আগে খতে জবর আছে কিন্তু চিকন হয়ে যাচ্ছে, খয়ির, খয়ির। আশা করি এই 6টা নিয়ম আপনাদেরকে যা বলা হয়েছে এই নিয়মগুলো আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, রপুর বারিকের 6টা নিয়ম তো আবার কনক্লুশন করে, র হরফে জবর পেশ থাকলে মোটা, জের থাকলে চিকন, র হরফের উপরে জজম তার ডানে জবর পেশ থাকলে মোটা, জের থাকলে চিকন, র হরফে জজম তার ডানে জের, বামে হরুফুল মুস্তালিয়া 7টা হরফ থাকলে র হরফকে মোটা করে পড়তে হয়, র হরফে জজম তার ডানে জের মাঝখানে, অথবা র হরফে জজম তার ডানে খালি আলিফ তার ডানে জের থাকলে, এই মধ্যে একটা খালি আলিফ থাকলে এটাকে কাসরায় আরজি জের বলে, তখন র হরফকে মোটা করে পড়তে হয়। র হরফে ওয়াকফ শেষের হরফটা র থাকবে, সেটাকে সাকিন করতে হবে ওয়াকফের কারণে, এবং তার আগে ইয়া বাদে, ইয়া বাদে অন্য কোনো হরফ জজম থাকবে, তার আগে জবর পেশ থাকলে মোটা, জের থাকলে চিকন বা পাতলা, আর র হরফে ওয়াকফের কারণে জজম তার আগে শুধুমাত্র ইয়া সাকিন থাকলে, যেই ইয়া সাকিন হয়ে গেল তার আগে জবর জের পেশ যেটাই থাকুক না কেন র হরফকে চিকন করিয়া বা পাতলা করিয়া পড়িতে হয়। এরপরে যে ক্লাসটা নেওয়া হয়েছে সেই ক্লাসটা ওয়াকফের নিয়মগুলো ছিল,
ওয়াকফুন অর্থ থামা বা বিরতি, যেটা আপনাদেরকে এই যে ক্লাস, আমাদের যে ক্লাসটা হয়েছে এই ক্লাসের মধ্যে এটা আমাদেরকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নেবেন, তাহলেই হবে। আপনারা দেখবেন যে আপনারা তারা বুঝতে পারবেন, যে এটা দেখে নিলেই বুঝতে পারবেন। ওয়াকফ এবং সাক্তার বিস্তারিত ক্লাস, ঠিক আছে, বিস্তারিত ক্লাস আপনাদের এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা মনে রাখবো পরবর্তী ক্লাস 25 নম্বর ক্লাসে এটা বিস্তারিত আপনাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। তো আপনারা পরবর্তী ক্লাসটা করবেন, 25 নম্বর ক্লাসটা যেটা করানো হয়েছে সেটা আপনারা একটু ভিডিও ক্লাস দেখে করে নেবেন। আর রপুর বারিক বোঝার জন্য 23 নম্বর বিস্তারিত ক্লাসটা আবার দেখে নেবেন। এই শীট লেকচার শীট অনুযায়ী ক্লাস করানো হয়েছে 23 নম্বর। এই পর্যন্তই পড়া থাকবে। আপনাদের বাকি যে ক্লাসগুলো আছে, বাকি 5টা ক্লাস আছে, আপনার বাকি ক্লাসগুলো করার চেষ্টা করবেন, কারণ বাকি ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা তাজবিদের ক্লাসের নেওয়ার পরেই সূরা পড়ানো শুরু করব, আর একটা ক্লাস পরিপূর্ণ নাই, তারপর ওইটার মধ্যে সূরা পড়ানো শুরু করা হবে ইনশাআল্লাহ। আপনারা ক্লাসে পরিপূর্ণভাবে থাকেন, সূরা পড়াইয়া শেষ করে আপনাদের 30টা ক্লাসে বা 31টা হবে, একটা বেশি হইতে পারে, একটা ক্লাস বেশি হয়ে আপনাদের ক্লাসটা পরিপূর্ণ কমপ্লিট করা হবে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।